মসজিদ প্রকম বিষয় ফুলতলি যাবে ফুলতলি যাবে ফুলতলি যাবে এটা ঘটনা কয় আমার চেয়ারম্যান সাক্ষী আমি কমিটি আমার কমিটির সদস্য আসলা মুসলিম স্টাফ স্টাফ প্রতিনিধি আসলা আমরা পুরো মহাদিস সাহেব ইন্তেকালের পরে বড় একটা জামিলাত পড়ে গেলাম ও মেগাস আমি আমার কথা কই পারতো আমরা পুরো মহাদিস সাহেবের ইন্তেকালের মাঝে বড় একটা জামিলাত পড়ে গেছিলাম মৌলানা আর নুমান সাহেবের ভাইস প্রিন্সিপাল করতাম না মুসলিম মৌলানা সাহেবের করতাম কিছু কিছু ছাত্র আপনার সাইড মুসলিম মৌলানা সাহেবের থাকা কথা আমি হইয়া ভাইস প্রিন্সিপাল করার তাছাড়াও আমরা কমিটি সিদ্ধান্ত দিলাম মিলে হইতো না আমরা সাফ বাড়িতেই হবে প্রায় গাড়ি রিজার্ভ করিয়া ও আমার চেয়ারম্যান আসুন মহবুব চেয়ারম্যান আতা হুরোর মাদ্রাসা আর হুরোর মরহুম বসিরা দিতাম তারা লইয়া আমরা রাইট গেছি আর দুজনকে লইয়া গেছি মৌলানা নুমানকেও লইয়া গেছি আর মৌলানা সাদিক আহমদকে লইয়া গেছি তার কিবলায় আমার ডাকিয়া দিয়া হইলা যে ইটা করিও না যে অবস্থা ঠিক আছে ও নুমানকে পাইছে জীবন বানাইলাম আর সাদিকে মহাদিস বানাইলাম সুবহানাল্লাহ আমরা সাত ক্লাস তো এমনকি আমরা কোনো মহাদিস হিসাবে কাফিয়ার ক্লাস শিখা কাফিয়া নহর কিতাব যে সময় মুরবি মৌলানা সাহেবের ক্লাস যাইতাম আমরা যাইবার প্রস্তুতি দিতাম 8 টনে আমরা রেডি হইতাম তাই কিতাবও বড় একবারে খুঁটিনাটি আমরা দরাদরি করতাম আমরা বড় খুশি হইতাম মুরবি মৌলানা সাহেব দীর্ঘদিন সৎপুর মাদ্রাসা লেখাপড়া করছেন আমরা পুরো মহাদিস সাহেব তখন ভাইস প্রিন্সিপাল আমি প্রিন্সিপাল আমরা অনেকদিন যাবৎ সৎপুর মাদ্রাসার এই কামিল জমা তো ফার্স্ট ক্লাস হয় না আমরা পুরো মহাদিস সাহেবের পেয়েছো 3টা ফার্স্ট ক্লাস হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম আমরা চিন্তামুক্ত হইলাম যে এখন মহাদিস অন্তত আমরা পাই দিছি আমার এলাকার মহাদিস পাওয়া যাইতো না এরপরে আমি প্রিন্সিপাল আমরা হলো মহাদিস ভাইস প্রিন্সিপাল আর সেও শতভাগ স্মরণ কামিল কিন্তু কামিল ফার্স্ট ক্লাস পাই না 14 বছর মাঝে মুরগি মহাশয় ফার্স্ট ক্লাস পাইছিল আলহামদুলিল্লাহ এই বছর আমরা যত খুশি হয়েছিলাম অনেক কাছে আছে আমরা আল্লাহর দরবারে বিশ্বাস আল্লাহর আমাদের রমজানকে জান্নাতের দেশে আলা মাকাম দান হলেন তবে আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুল সলিম। আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন এই হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমি একটি স্মৃতিমন্ত্র করতে চাই। 1993 ইংরেজি সনে উনি প্রথমে জাতীয় সিনিয়র মাদ্রাসা শিক্ষকতা আরম্ভ করেন, তখন আমি 7ম শ্রেণীর ছাত্র ছিলাম। উনার প্রথম ছাত্র এবং আমাকে উনি অত্যন্ত প্রথম শিক্ষকতা হিসাবে আমাকে অত্যন্ত কাছে থেকে উনি আমাকে মায়া করতেন, আদর করতেন। আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তোমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম। এভাবে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সিলেট 5 আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ হযরত মাওলানা ফরিদ হোসেন চৌধুরী সাহেব। যারা উপস্থিত সবাই এক বাক্যে এটা বলবেন যে ভাইস প্রিন্সিপাল সাহেব অত্যন্ত ন্যাক লোক ছিলেন। আমরা আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে জান্নাত ওয়াজিব করে দেন, তার জীবনের সমস্ত কসুরাতকে মাফ করে দেন, তার নেক আমলগুলোকে কবুল করুন এবং এর ওসিলায় তাকে মেহেরবানি করে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করুন। আখিরু দাওয়ানা এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ফতেপুর সাইদুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা শামসুদ্দৌলা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতরম হাজিরিন কিরাম, আজকে যে বুজুর্গ আমরা সামনে আছে আপনাকে আলিমে হক্কানি দিনের দাঁড়ি বহাইশর খাদিম খাস খাদিম আল্লাহ রাব্বুল আলামিনে তানি সমস্ত খেদমতে কবুল হোগা আর জনতা আলা দান দান হোগা। আমিন। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি। আল্লাহ পাক তার পরিবার পরিজনকে সবরে জমিলের তৌফিক এবং তার গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী মুহিব্বিন যারা আছেন সকলকে আল্লাহ সবরের তৌফিক দান করুন। আমরা এই দিনের খাদিমের অভাব পূরণ হবার নয়, তবু আল্লাহ পাকের মর্জি তাকে আল্লাহ পাক নিয়ে গেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
এবং আজকের এই জানাজায় আমরা সামিল হয়েছি। আমাদের আশা, সকলেরই এই আশা যে আল্লাহ পাক এই জানাজায় উপস্থিতির জন্য আমাদের সকলকে মাফ করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আসসালামু আলাইকুম। আপনারা নিয়ত করুক না। Kita